বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই কন্টেন্ট তৈরি করে থাকি এবং আমাদের এই কন্টেন্ট তৈরি করার সময় কিন্তু আমরা সবাই কিন্তু ভয়েস রেকর্ড করে থাকি এবং এই ভয়েসটা রেকর্ড করার পরে আমরা যখন এই সফটওয়্যারের মাধ্যমে যখন ভয়েসকে আরও একটু এডিট করতে চাই তখন কিন্তু আসলে এই সফটওয়্যারের ভিতরে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভয়েসটা কিন্তু MP4 বা AFF ফাইল, মেন কথা আসলে MP3 ফাইল ছাড়া কিন্তু অন্য কোনো ফাইল কিন্তু আমরা যখন ইনপুট করতে যাচ্ছি তখন কিন্তু আসলে এই ধরনের একটা পপ আপ শো হচ্ছে। সো মূলত আজকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই এই ছোট্ট একটা সমস্যাকে আপনারা খুব সহজেই আপনারা কীভাবে সলভ করতে পারেন। এবং আপনি যদি কিনা আমাদের এই ছোট্ট একটি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাইক বাটনকে লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা টাচ করে অবশ্যই বেল অপশনটা টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বলুন চলুন শুরু করা যাক। আপনারা জাস্ট রাইট সাইডে একটা জিজ্ঞাসাবোধক আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা ওই আইকনে যাবেন। আপনারা এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন FFmpeg নামে একটা লাইব্রেরি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা ওই লাইব্রেরিতে যাবেন। ওই লাইব্রেরিতে যাওয়ার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন হাউ ডু আই ডাউনলোড অ্যান্ড জাস্ট আপনারা এই সেকশনে একটা ক্লিক করবেন। তো তারপরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন প্লিজ সি, জাস্ট আপনারা FFmpeg নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এই সেকশনে যাবেন। তো তারপরে মূলত আপনাদেরকে আপনাদের চয়েস করতে হবে যে আপনারা কোন ডিভাইস মূলত ইউজ করছেন। আপনাদের কিনা ম্যাকবুক হয়, মেন কথা আপনাদের যেটা আপনারা ইউজ করছেন আপনাদেরকে এই জায়গাতে 3টা অপশন দেওয়া আছে, আপনাদেরকে 3টা থেকে একটাকে আর কি মেনত আপনাদেরকে ইয়ে করতে হবে। তো আমরা এখান থেকে নিচ্ছি উইন্ডোজ নেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আপনাদেরকে এই যে একটা লিঙ্ক দেওয়া হবে, একদম ফার্স্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনাদেরকে লিঙ্ক থেকে মূলত ডাউনলোড করতে হবে এবং একদম নিচের দিকে কিন্তু আপনারা কোনভাবে ডাউনলোড করবেন কিছু আসলে তথ্য দেওয়া আছে। ডাউনলোড ফর 64 বিট আমি এটাকে সিলেক্ট করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। সো ডাউনলোডটা কমপ্লিট হোক। সো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইল ম্যানেজার থেকে এটাকে এবার রান করব এবং আপনাদের যদি কিনা সফটওয়্যারটা যদি কিনা অন করা থাকে তাহলে মাস্ট আপনারা সেই সফটওয়্যারটাকে অবশ্যই অফ করে দিবেন। অফ করে তারপর আপনারা এটাকে জাস্ট সেট করে ফেলবেন। রান করার পর ইয়েস আসবে, জাস্ট আপনারা ইয়েস করে দিবেন। সেটা হয়তো বা স্ক্রিনে হয়তো বা সাপোর্ট করে না। আই অ্যাকসেপ্ট, তারপরে নেক্সট, আবারও নেক্সট করতে হবে, আবারও ইনস্টল, একটু ওয়েট করতে হবে, তারপরে জাস্ট আপনারা এখান থেকে ফিনিশ করার পরে জাস্ট আমরা সফটওয়্যারটাতে ঢোকার পরে আমরা যদি এখানে এইবার যে কোনো একটা ফাইল দেখতে পেলাম যে সেই ফাইলটা কিন্তু আসলে আমাদের সফটওয়্যারের ভিতরে কিন্তু খুব সহজেই ইম্পোর্ট হয়ে যাচ্ছে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করে দিন আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।